আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব ২৬ এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব ২৫-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ব্রেক ইভেন কি এবং আপনারা কিভাবে একটি ট্রেডে ব্রেক ইভেন সেট করবেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন ব্রেক ইভেন কি। মনে রাখবেন, ব্রেক ইভেন হচ্ছে এমন একটি প্রাইস বা পয়েন্ট যে প্রাইসে একটি ট্রেড ক্লোজ করলে ট্রেডের লাভ অথবা লস সমান সমান থাকে। অর্থাৎ ব্রেক ইভেনের মানে হচ্ছে নো প্রফিট নো লস। অর্থাৎ যখন একটি ট্রেডের ফ্লোটিং প্রফিট লস জিরো থাকে তখন যদি ট্রেড ক্লোজ করা হয় তাই হচ্ছে ব্রেক ইভেন। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের জিবিপি এনজেড এই পেয়ারটিতে একটা ট্রেড সেল নেওয়া হয়েছিল, যেই ট্রেডটি আমাদের প্রফিট এবং লস কোনোটাই হয় নাই। প্রফিট লস আমাদের এইখানে জিরো দেখাচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে আমরা এই ট্রেডটি যে প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম ঠিক সেই প্রাইসে ক্লোজ করছি। আমরা সেই প্রাইসেই টেক প্রফিট ব্যবহার করছি। সুতরাং এই ট্রেডের লাভ এবং লস দুটাই জিরো। অর্থাৎ যখন একটি ট্রেড আমাদের লাভ লস মিলে জিরো হবে এবং জিরো অবস্থায় আমাদের ট্রেড ক্লোজ হয়, মূলত সেইটাই হচ্ছে ব্রেক ইভেন। সহজ কথা, যে ট্রেড লাভ অথবা লসের পরিমাণ আমাদের জিরো হয় তাই হচ্ছে ব্রেক ইভেন। এরপরে আসেন আপনি কিভাবে একটা ট্রেডে ব্রেক ইভেন সেট করবেন। যেমন দেখেন, ইউরো অট এই পেয়ারটিতে আমাদের একটা বাই এন্ট্রি দেওয়া আছে। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের ট্রেডটি প্রফিটে আছে। তো আমরা এখন আমাদের এই যে স্টপ লসটি আমরা এন্ট্রি প্রাইসে সেট করে দিব। আমরা যদি আমাদের স্টপ লসটি এন্ট্রি প্রাইসে সেট করে দেই, এর মানে হচ্ছে মার্কেট প্রাইস যদি কখনো আমাদের ট্রেডের অ্যাগেনস্টে মুভ করে আসে আবার এন্ট্রি প্রাইসে চলে আসে, তাহলে আমার এই ট্রেডটি কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। তো যেহেতু আমরা এন্ট্রি প্রাইসেই স্টপ লসটি সেট করে দিচ্ছি, সুতরাং এই ট্রেডটি যখন আমাদের ট্রেডের অ্যাগেনস্টে ঘুরে আসে এন্ট্রি প্রাইসে আসবে, সাথে সাথে এই ট্রেডটি আমাদের ক্লোজ হয়ে যাবে। আর যখন এই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে, এই ট্রেড থেকে আমাদের কোনো প্রফিট আসবে না, এই ট্রেডে আমাদের কোনো প্রফিট হবে না। ঠিক তেমনি এই ট্রেডে আমাদের কোনো লস হবে না। অর্থাৎ এই ট্রেডটি তখন আমাদের এইখানে ব্রেক ইভেন হিট করবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে সে ধরেন আপনি একটা বাই এন্ট্রি দিলেন এবং সেই ট্রেড আপনার ট্রেডের অ্যাগেনস্টে গেল। এইটা আপনি কিভাবে ব্রেক ইভেন করবেন? তো সর্বপ্রথম আপনি একটা ওয়েতে ব্রেক ইভেন করাইতে পারেন, তা হচ্ছে স্টপ লসটি আপনি এন্ট্রি প্রাইসে সেট করবেন। আপনার ট্রেডটি যে প্রাইসে ওপেন করা সেই প্রাইসে আপনি স্টপ লস সেট করবেন। তাহলে যখনই মার্কেট প্রাইস আবারও এখানে বুলিশ হবে এবং যখনই আপনার মার্কেট প্রাইস এন্ট্রি প্রাইসে যাবে তখনই এই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। যেহেতু এন্ট্রি প্রাইস এবং ক্লোজিং প্রাইস দুটাই সমান থাকবে, সুতরাং এই ট্রেডে তখন আপনার আর কোনো লস বা প্রফিট থাকবে না। এইখানে লাভ অথবা লস থাকবে জিরো। সুতরাং এই ট্রেডটি তখন আপনার ব্রেক ইভেন হিট করবে। এরপরে সে ধরেন ইউরো ইউএসডি এই পেয়ারটিতে আমাদের একটা সেল এন্ট্রি দেওয়া আছে। তো এখন আমাদের এই সেল ট্রেডটি দেখতেছি প্রফিটে রানিং আছে। তো যদি আমরা এই ট্রেডের স্টপ লসটি এখন আমরা এই এন্ট্রি প্রাইসে আনে সেট করে দেই, এর মানে হচ্ছে আমাদের মার্কেট প্রাইস যদি ট্রেডের অ্যাগেনস্টে কখনো ঘুরে বুলিশ হয় আর মার্কেট প্রাইস এন্ট্রি প্রাইসে যায়, যেহেতু এন্ট্রি প্রাইসে আমরা স্টপ লস সেট করে দিয়েছি, সেহেতু যখনই মার্কেট প্রাইস
আমাদের এন্ট্রি প্রাইসে যাবে তখনই এই ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে। আর যখনই এই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে, যেহেতু এন্ট্রি প্রাইস এবং ক্লোজিং প্রাইস দুইটাই একই প্রাইস, সেহেতু এই ট্রেডটা থেকে আমাদের কোনো লাভ অথবা লস হবে না। সুতরাং এই ট্রেডটিও আমাদের ব্রেক ইভেন হিট করবে। আশা করি বুঝতে পারছেন, যখন একটি সেল এন্ট্রি প্রফিটে থাকে, প্রফিটে থাকার পর আমরা যদি এন্ট্রি প্রাইসে স্টপ লস সেট করে দেই, কিভাবে আমাদের ট্রেড ঘুরে গিয়ে ব্রেক ইভেন হিট করতে পারে। এরপরে সে ধরেন আপনি একটি পেয়ারে সেল এন্ট্রি দিয়েছেন, দেওয়ার পর দেখা যাচ্ছে মার্কেট প্রাইস আপনার ট্রেডের অ্যাগেনস্টে মুভ করতেছে, অর্থাৎ আপনি সেল দিলেন, মার্কেট বুলিশ হচ্ছে, বাইয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কিভাবে ট্রেডের ব্রেক ইভেন করবেন? এই ক্ষেত্রে যখন দেখবেন যে আপনি সেল দিয়েছেন, মার্কেট প্রাইস বুলিশ হচ্ছে, তখন যদি আপনি মনে করেন এই ট্রেডটি হয়তোবা আরেকবার এন্ট্রি প্রাইসে আসেই আবারও ঘুরে যেতে পারে, বা এইখানে আপনি রিস্ক নিতে চাচ্ছেন না, এই ক্ষেত্রে আপনার টেক প্রফিটটি আপনি আপনার এন্ট্রি প্রাইসে সেট করে দিবেন। যখন আপনি আপনার টেক প্রফিট এন্ট্রি প্রাইসে সেট করবেন, তখনই আপনার এই সেল এন্ট্রিটি এন্ট্রি প্রাইসে আসার সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। যেহেতু আপনি এন্ট্রি প্রাইসেই টেক প্রফিট ব্যবহার করতেছেন, সুতরাং আপনার এন্ট্রি প্রাইস এবং ক্লোজিং প্রাইস ইকুয়াল হওয়াতে এই ট্রেড থেকে আপনার লাভ অথবা লস দুটাই জিরো হবে, মানে এইখানেও আপনার ট্রেডটি ব্রেক ইভেন হিট করবে। আশা করি বুঝতে পারছেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার কোনো পেয়ারের ট্রেড যদি লসে রানিং থাকে, সেই লসের ট্রেডটিকে কাউন্টার ট্রেড বা হেজিং ট্রেড করেও আপনারা ব্রেক ইভেন করতে পারবেন। তবে মনে রাখবেন, কাউন্টার ট্রেড এবং হেজিং ট্রেডের মাধ্যমে ব্রেক ইভেন করাটা হচ্ছে একটা বিপজ্জনক পদ্ধতি। যখনই আপনি কাউন্টার ট্রেড বা হেজিং করে ব্রেক ইভেন করতে যাবেন, তখন আপনি আর সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন না। আর যখনই আপনি মানি ম্যানেজমেন্ট রুলস ব্রেক করবেন, তখনই আপনার ট্রেডের ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে, আপনার ট্রেড ম্যানেজমেন্টের ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, কেবলমাত্র এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলের ট্রেডারগণ বিশেষ কিছু ক্ষেত্রে এই কাউন্টার ট্রেড বা হেজিং ট্রেড করে বিশেষ কিছু ট্রেডে ব্রেক ইভেন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। মনে রাখবেন, এই কাউন্টার ট্রেডিং করে বা হেজিং করে ব্রেক ইভেন করা প্রতিটি ট্রেডের জন্য, প্রতিটি ট্রেডের ব্রেক ইভেন করার জন্য এই কাউন্টার ট্রেড বা হেজিং ট্রেডিং করে ব্রেক ইভেন করা সঠিক কোনো সিদ্ধান্ত নয়। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি চান যে কিভাবে কাউন্টার ট্রেড এবং হেজিং ট্রেডের মাধ্যমে একটি ট্রেডের ব্রেক ইভেন করানো হয়, এই বিষয়টা সম্বন্ধে যদি জানতে চান, তাহলে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আসেন আমরা কেন ব্রেক ইভেন ব্যবহার করব, এর সুবিধা কি। মনে রাখবেন, ব্রেক ইভেন ব্যবহার করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ট্রেডের অ্যাগেনস্টে বড় কোনো অনাকাঙ্ক্ষিত মুভমেন্টের হাত থেকে রক্ষা পাওয়া। সে ধরেন আমাদের এইখানে একটা বাই ট্রেড প্রফিটে রানিং আছে, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে মার্কেটে একটা বিগ নিউজ আসলো, এই নিউজের কারণে মার্কেট আমাদের ট্রেডের অ্যাগেনস্টে অনেক বড় ধরনের একটা মুভ করলো। তো এইখানে যখনই মার্কেট আমাদের ট্রেডের অ্যাগেনস্টে মুভ করবে আর যখনই এন্ট্রি প্রাইসে চলে আসবে, আমাদের এই ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে। এইখানে কোনো প্রফিট না হইলেও আমাদের এখানে কোনো লস হচ্ছে না। এরপরে দেখা গেল মার্কেট এইখান থেকে যেহেতু অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট, অনেক বড় মুভমেন্ট হইতে পারে, এরপরে যদি মার্কেট প্রাইস আমাদের এন্ট্রি প্রাইস থেকে আরও 500 পিপস নিচে চলে আসে, দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক বড় ধরনের একটা লস হওয়ার হাত থেকে আমরা বেঁচে গেলাম। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ব্রেক ইভেন্ট কি এবং ব্রেক ইভেন্ট আপনারা
কিভাবে সেট করবেন এবং এর সুবিধাগুলো কি কি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এইখানেই সমাপ্ত করতেছি। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।